মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। খারাপ লাগতেছে ভাই? মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ফেলে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া, আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, তোমায় পাওয়ার যাত না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আর কত কাল এমনি করে রইবা তুমি দূরে দূরে, পাপী বলে তোমার দ্বারে, পাপী বলে তোমার দ্বারে, একটু জায়গা দিবে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় পাওয়ার আশে দেশে, তাই তো এই মাদ্রাসায় এসে, তাই তো এই ময়দানে এসে মিটাই মনের বাসনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে
সাই হইল এই যে পাগলের সিনা। খারাপ লাগছে ভাইজান? হতে পারে আজকের এই আয়োজন, এই মাহফিল আল্লাহ পাক আমাদের নাজাতের ওসিলা বানাই দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে তো আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে বিভিন্ন ওসিলা দিয়ে আমাদেরকে মাফ করবেন, আমাদেরকে জাহান্নামে দিয়ে আল্লাহর কোনো লাভ নাই। একটু জোরে বলেন ঠিক কিনা? চলে তো যাবই, এমন আমল করে যাইতে হবে যে আমলের দ্বারা কবরের জীবনে আল্লাহ পাক আমাদের সুখ শান্তি দান করে। এইরকম আমল করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার নবীজি বলেন, আরে স্থায়ী নেকি হলো তিনটে। তাড়াতাড়ি কোন কয়টা? তিনটে হলো স্থায়ী নেকি। তুমি মরে যাবার পরে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি ভোগ করতে পারবা। জোরে কান সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো নেক সন্তান দুনিয়াতে যদি রাইখে যাইতে পারো, ওরা দোয়া করবে তোমার জন্য কিয়ামত পর্যন্ত। স্থায়ী নেকি কবরে শুয়ে শুয়ে ভোগ করতে পারবা। জোরে কান সুবহানাল্লাহ। কি সন্তান রে ভাই? ছেলে হোক আর মেয়ে হোক, নেককার সন্তান আমাদের বানাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান, আলেম বানান, তাহলে তো আর কথাই নাই। আমার উস্তাদের কাছে শুনেছি, কারো ছেলে যদি তার আব্বা মার জানাজার নামাজটা ইমাম হয়ে আদায় করে দিতে পারে, এই কারণে ওই ছেলের আব্বা মার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেয়। ওরে আল্লাহ, ওই মহিলা বড় ভাগ্যবতী যে মহিলা একটা কোরআনের হাফেজ তার পেটে ধারণ করেছে, একজন নায়েবে নবীকে তার পেটে ধারণ করেছে। ওই পুরুষ, ওই পিতা বড় ভাগ্যবান যে তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, আলেম বানাইছে। জোরে কথা সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, কিয়ামতের ময়দানে ওই নায়েবে নবী কোরআনের হাফেজদের পিতা মাতার মাথায় আল্লাহ পাক নিজে হাতে নূরের মুকুট পরিধান করাইয়ে দিবে। এই মাদ্রাসা থেকে দুইটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে। আপনারা এখানে অনুদান বরাদ্দ করেন, মাদ্রাসার খেদমত করেন, তার সুফল আজকে দেখবেন। ওই ছেলেদের পিতার মাথায় মাদ্রাসার কমিটির লোকজন, মাদ্রাসার বড় হুজুর টুপি পরাই দেবে, বলে মুকুটটা আল্লাহ পরাবে কিয়ামতের ময়দানে। আমরা তারই ধারাবাহিকতায় দুনিয়াতে একটা টুপি ওর বাপের মাথায় পরাই দিলাম। বন্ধুরে, কত বড় ভাগ্যবান, কত বড় সম্মাননা। আমার নবীজি বলে দিয়েছেন, ওই মুকুটে আল্লাহ পাক ঝাড়বাতি লাগাবেন, আলোক সজ্জা করবেন। নবীজি বলেন, যাও ওহু আহসানু মিন যাও এই শামসি, ওর এই মুকুটের আলো সূর্যের আলোর চাইতে বেশি হবে। এই হাদিস মানেন আপনারা? কপাল পুরো বাপ মা তারা যারা তাদের সন্তানকে আল্লাহর কালামের শিক্ষা থেকে বঞ্চিত করেছে, মাহরুম করেছে। কথা কোন ঠিক কিনা?